আমরা সৎ পথে উপার্জন করছি, যেভাবে আছি সেভাবে তো ভালোই আছি, তাই না? আল্লাহ যেভাবে রেখেছে সেটা তো আলহামদুলিল্লাহ বলা আছে। আমাদের কি কখনো ভালো সময় আসবে না? আমরা কি ভালো নাই? ধরো অনেক বেশি বেশি কিছু করতে পারছি না, কিন্তু খেয়ে পরে ভালো আছি তো, বেঁচে আছি তো, তাই না? কই হলো তোমার? আরে দেরি হয়ে যাচ্ছে তো। ধরো, ঠিক মতো খাও। তুমি বসো, কেন? আগে তোমার খাবারটা গুছিয়ে দিই, তারপরে। আচ্ছা শোনো না, আজকে দুপুরে একটু বেরোবো। কোথায় যাবে? বাজারে। বাসায় তো বাজার সব শেষ হয়ে গেছে। তোমাকে বলতাম অবশ্য আনতে, কিন্তু তাহলে তো তোমার দেরি হয়ে যাবে অফিসে। এখন গেলে আসলে একটু দেরি হয়ে যাবে। অফিসে এত কাজের চাপ, শিপমেন্ট শুরু হচ্ছে তো, শিপমেন্ট শুরু হতে বুঝে যে একদম দিন রাত থাকে না। সেই কাজও শেষ হয় না, আর বেতনও বাড়ে না। একটা বেতন তো একটা ফিক্সড করাই আছে, তাই না? যে বেতনটা ফিক্সড করা আছে সেটার কাজ কি উসুল করে নেবে না অফিস? যে মাসে ধরো কাজ কম হচ্ছে সেই মাসে কি বেতন কম দিচ্ছে? তা না। আবার বছর শেষে একটা ইনক্রিমেন্ট তো আছেই। বছর শেষে ইনক্রিমেন্ট দিচ্ছে? কোথায় ইনক্রিমেন্ট? চোখে তো দেখলাম না। খালি বলার জন্যই বলে, দেওয়ার বেলায় কোনো কিছুই দেয় না। কে বললো দেয় না? প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা অফিসের তো একটা নিজস্ব নিয়ম আছে। এই যে আমাদের অফিস থেকে ধরো এই লকডাউন টাইমে করোনার সময় কতজনের চাকরি ছাঁটাই হলো, বেতন কমে গেল, কারো কারো বেতন আটকে থাকলো। আমার তো কিছু হয়নি, আমি তো দিব্যি চলছি। সব অফিস কিন্তু একরকম না। আমাদের পাশের মিজান ভাই, এই ভদ্রলোক কী কাজ করে আমি কিন্তু বুঝে উঠতে পারি না। মনে হয় টাকার পাহাড়ে রীতিমতো গড়াগড়ি খাচ্ছে। আর ভাবি তার সাথে যখনই দেখা হয় মনে হয় যেন উনি শপিং থেকে আসছে অথবা উনি শপিংয়ে যাচ্ছে। কোনোদিন সুযোগ হলে ওনাদের বাড়ি যেও, বাসা ভর্তি এত জিনিস দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। আমি জানি না মানুষ কীভাবে এত তাড়াতাড়ি গাড়ি বাড়ি সব কিছু করে ফেলে, আমি পারছি না। আর তাছাড়া আমরা সৎ পথে উপার্জন করছি, যেভাবে আছি সেভাবে তো ভালোই আছি, তাই না? আল্লাহ যেভাবে রেখেছে সেটা তো আলহামদুলিল্লাহ বলা আছে। সবই বুঝি, কিন্তু মাঝে মাঝে কি মনে হয় জানো, মনে হয় কি যে আমাদের কি কখনো ভালো সময় আসবে না? আমরা কি ভালো নাই? ধরো অনেক বেশি বেশি কিছু করতে পারছি না, কিন্তু খেয়ে পরে ভালো আছি তো, বেঁচে আছি তো, তাই না? চলো চলো। আর কিছু লাগবে তোমার? না। জি জি, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আপনারা আমাদের সাথে কাজটা শুরু করেন, শুরু করলেই তো বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, শুরু করুন। আচ্ছা ঠিক আছে, ছাড়ছি। ওকে। কি ব্যাপার শুভ্র, তোমার কাজের আপডেট কি? করিম সাহেবের ফাইলটা কমপ্লিট করেছো? জি স্যার, কাজ চলছে স্যার, আশা করি আজকে সন্ধ্যার মধ্যে হয়ে যাবে স্যার। কিন্তু লেট হয়ে যাচ্ছে, স্পিড বাড়াতে হবে কাজের। তোমরা ইয়াং ম্যান, কাজ করবে ফুল স্পিডে। কি সব মোবাইলে কথাবার্তা বলে অহেতুক সময় নষ্ট করছো? স্যার আমি মোবাইল ব্যবহার করি না স্যার অফিসে, ইনফ্যাক্ট ব্যবহার করার সময় পাই না। তা তুমি বিয়ে করেছো? বাচ্চা কাচ্চা কয়জন? জি স্যার বিয়ে করেছি স্যার, কিন্তু বাচ্চা কাচ্চা নেই। আহা, এই যে তোমরা বোঝো না, বিয়ে করেছো বাচ্চা নিয়ে ফেলবে, অহেতুক সময় নষ্ট করছো। বাচ্চা কাচ্চার জন্যই তো কাজ করবে, ওদেরকে বড় করে যেতে হবে না? আচ্ছা ধরো তোমার বয়স 25 আর 27-এ বাচ্চা। বাচ্চার বয়স যখন 20 তখন তোমার বয়স 47। তুমিও ইয়াং, তোমার মিসেসও ইয়াং। একটা হ্যাপি রিটায়ারমেন্ট প্ল্যান, বুঝেছো? জি স্যার, ভালো পরামর্শ দিয়েছেন স্যার। আহা, পরামর্শ শুনলে তো আর হবে না, সে অনুযায়ী কাজ করতে হবে। তুমি তোমার স্ত্রীর সাথে কথাবার্তা বলবে, বুঝলে? আর কাজ করবে অফিসে একদম গুলির স্পিডে, মোবাইল ফোন একদম ধরবেই না, বুঝতে পারছো? কি কি হলো? না স্যার, মানে বাসা থেকে। আচ্ছা জরুরি ফোন হলে ধরো। না না স্যার, অসুবিধা নেই, পরে কথা বলে নিব, বাসা থেকে ফোন। ও কি 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 যেন বলছিলাম? স্যার গুলির স্পিডে কাজ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুলির স্পিডে। হ্যাঁ ও তোমাকে যে কথা বলার জন্য আমি রুমে ডেকেছি সেটা হলো, আমাদের কোম্পানি খুব বড় একটা কাজ পেয়েছে।
তো এমডি স্যার চান অ্যাসাইনমেন্টটা এমন কাউকে দেই যে খুবই রেসপন্সিবল। তো আমি তোমার কথা ভেবেছি, কি পারবে তো? জি স্যার, অবশ্যই, ইনশাল্লাহ আমি 100% ট্রাই করবো স্যার ভালো করার। হ্যাঁ, সমস্যা না হলেই ভালো, বোঝোই তো, তাহলে আবার দুজনের চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। এই জানো, ফাইলটা ধরো, একদম মন দিয়ে কাজ করবে, আর অফিসে মোবাইল একদম অনই করবে না, সাইলেন্ট করে রাখবে। ঠিক আছে, তুমি এখন এসো।